বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। অনির্দিষ্টকালের জন্য এই ভিসা বন্ধ থাকবে। গেল রোববার এই সিদ্ধান্ত নেয় দেশটি। এর আগে বাংলাদেশের সহিংসতায় সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ করায় 57 জনকে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাতের আদালত। এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের জেল দেওয়া হয়েছে। দেশটির কয়েকটি সড়কে গত শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। তদন্তে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। 57 জনকে বিচারের মুখোমুখি করা হয়। সাজা শেষে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। আরব আমিরাতে অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ। এদিকে এবছর সৌদি আরবকে পেছনে ফেলে প্রবাসী আয় শীর্ষে উঠে আসে সংযুক্ত আরব আমিরাত। গেল অর্থ বছরে দেশটি থেকে $459 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে 53% বেশি। শারজাতে গত বৃহস্পতিবার একটি বিক্ষোভ হয়, যেটি শারজা পুলিশ তাদেরকে ডেকে শান্ত করে ঘরে পাঠিয়ে দেয় এবং ওইটার ব্যাপারে কোনো কেস বা কোনো আদালতে মামলা যায়নি। পরের দিন বাংলাদেশ কনসুলেটে একটি বড় ধরনের মিটিং হয়। কনসুল জেনারেল নিরাপত্তা তার সহযোগীদের নিয়ে মিটিং করেন এবং সেখান থেকে জানা যায় যে শারজাতে একটি মিছিল হয়েছিল, কিন্তু সেই দিন শুক্রবার রাতে সন্ধ্যায় আবার দুবাইতে একটি মিছিল বের হয় এবং এই মিছিল থেকে মোটামুটি ভাবে এদেশের সরকার অত্যন্ত বড় ধরনের একটি ঝুঁকি হিসেবে নিয়ে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন এবং গ্রেফতার শুরু করেন। নাশকতা করার জন্য অর্থায়ন